पुल कार घुस गया है और गेट उस टाइम खुला था। जो भी कारण पे हो, इमीडिएटली रेलवे ने कड़े से कड़े एक्शन लिया। মুর্শিদাবাদের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে যে মর্মান্তিক দুর্ঘটনা, পুলকার, সেই পুলকারের ট্রেনের ধাক্কায় মৃত 4 জন স্কুল পড়ুয়া এবং এক পথচারী। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের গোবিন্দপুরে। লেভেল ক্রসিং খোলা ছিল এমনই দাবি করছেন স্থানীয় থেকে প্রত্যক্ষদর্শীরা। জখম পড়ুয়ারা ইতিমধ্যেই ব্লক হাসপাতালে চিকিৎসাধীন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও ভর্তি রয়েছেন কয়েকজন। ইতিমধ্যেই এই গোটা ঘটনায় রেলের তরফ থেকে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাস্থলে রেলের সেই টিম গিয়ে পৌঁছেছে। এআই রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে যে কি মর্মান্তিক এই দুর্ঘটনা, যে দুর্ঘটনায় 5 জনের বেঘোরে প্রাণ চলে গেছে। একবার দেখুন, লেভেল ক্রসিং খোলা ছিল, ট্রেনটি আসে এবং সেই সময় গাড়িটিও পারাপার হতে যায় এবং সেই সময় দ্রুত গতির এই ট্রেনের সঙ্গে পুলকারের ধাক্কা। এআই রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছিলাম কিভাবে ঘটেছে এই দুর্ঘটনা। আর আপনারা দেখতে পাচ্ছেন ক্ষতিগ্রস্ত পুলকারের অবস্থা। এটিকে গাড়ি যদি বলে না দেওয়া হয় তাহলে চেনার উপায় নেই, এমনই মারাত্মক অভিঘাত ছিল এই দুর্ঘটনার। এক জখম পড়ুয়া, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মর্মান্তিক এই ছবি আপনারা দেখছেন। কথা বলবো অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, এখনো পর্যন্ত রেলের তরফ থেকে কি জানানো হয়েছে? বিকশিত ভারত রেল প্রকল্পের আন্ডারে 2029 সালের মধ্যে দেশের প্রত্যেকটি প্রহরাবিহীন লেভেল ক্রসিংকে প্রহরীযুক্ত করার একটা মিশন নিয়েছে ভারতীয় রেল বোর্ড। কিন্তু এই কেমন প্রহরা? গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ঠিক পাশেই যে কেবিন দেখা যাচ্ছে 24/A/2CE, এই কেবিনে যিনি কেবিনম্যান, যার নাম অনুপ কর্মকার, তার বিরুদ্ধে অভিযোগ তিনি প্রায়শই মদ্যপ অবস্থায় ডিউটি করেন এবং তিনি বেশিরভাগ সময় ডিউটি করতে করতে ঘুমিয়ে পড়েন। এবং তার থেকেও যেটা মারাত্মক অভিযোগ এখানে উঠছে, যে ঘটনার এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে যা উঠে আসছে সেটা হচ্ছে এই দিকের লেভেল ক্রসিং এবং ওই দিকের লেভেল ক্রসিং দুটোই বন্ধ। সেই অবস্থায় আমি যে লাইনের ওপর দাঁড়িয়ে আছি তার বিপরীত দিকের লাইন দিয়ে একটি এক্সপ্রেস ট্রেন চলে গেল। ভালো, তার ঠিক 6 মিনিটের মাথায় বিপরীত দিকের লাইন, অর্থাৎ ওই দিকের লাইন দিয়ে আরেকটি প্যাসেঞ্জার ট্রেন এই লেভেল ক্রসিংয়ের দিকে আসছে। এবার প্রশ্ন হচ্ছে, দুটি ট্রেন একই লাইনে বিপরীতমুখী পাস করার সময়কাল বা ব্যবধান যদি 10 মিনিটের কম হয়, তাহলে দুটি ট্রেন একসঙ্গে পাস করার পরেই সাধারণত কোনো লেভেল ক্রসিংয়ের গেট খোলা হয়। এক্ষেত্রে আমরা কি দেখলাম বা ঘটনাটা কিভাবে ঘটলো, সেটা হচ্ছে একটি ট্রেন গেল, তার 6 মিনিটের মাথায় এই ট্র্যাক দিয়ে আরেকটি ট্রেন এলো এবং একটি ট্রেন যাওয়ার সঙ্গে সঙ্গে লেভেল ক্রসিং খুলে দেওয়া হলো। খুব স্বভাবতই লেভেল ক্রসিং যদি খোলা হয় তাহলে দুদিকের যে ট্রাফিক, তারা তো এই ট্র্যাকের ওপর দিয়ে আপ এবং ডাউনে যাতায়াত করবে, অর্থাৎ ওই প্রান্তের রাস্তা থেকে এই প্রান্তের রাস্তায় যাবে। কার্যক্ষেত্রে ঘটছিল সেটাই। তার মধ্যে আবার একটা ট্রেন চলে আসায় এই গেটম্যান, যার নাম অনুপ কর্মকার, তিনি আবার লেভেল গেট বন্ধ করে দিলেন এবং যেমনটা আমরা এআই প্রেজেন্টেশনে দেখাচ্ছি, যে ঠিক মধ্যিখানে ফেসে গেল একটি পুল কার, যেখানে 8 জন পড়ুয়া এবং একজন চালক, আর ফেসে গেলেন এক সাইকেল আরোহী, তিনি বৃদ্ধ, এবং এদের দুজনকে কার্যত সামনে থেকে মৃত্যুকে দেখতে হলো ওই একজন গেটম্যান তার গাফিলতিতে। এবং এখানেই আরও বড় প্রশ্ন, শুধু কি গেটম্যান? কারণ এই ট্রেন যে ট্র্যাক দিয়ে চলবে সেই ট্র্যাকের গ্রিন সিগন্যাল দুদিকের 2 কেবিন দিয়ে দেওয়া হয়। কর্ণ সুবর্ণ স্টেশন, তার পূর্ব কেবিন, তার পশ্চিম কেবিন, মধ্যিখানে রয়েছে এই লেভেল গেট। এক্ষেত্রে দুদিকের যারা সিগন্যাল ম্যান ছিলেন, পয়েন্ট ম্যান ছিলেন, তাদেরও কি গাফিলতি ছিল? এই গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ। পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের নির্দেশে ইতিমধ্যেই গঠিত হয়েছে হাই পাওয়ার এনকোয়ারি কমিটি। একেবারে সেই কমিটির তদন্তে কি কি বিষয় উঠে আসে সেদিকে আমাদের নজর রাখতে হবে। অয়ন, তুমিও নজর রাখো। ধন্যবাদ তোমায়। অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি, একেবারে সরাসরি আমাদের সঙ্গে ছিলেন ঘটনাস্থল থেকে। স্থানীয় বাসিন্দারা তারা কি অভিযোগ করছেন, প্রত্যক্ষদর্শীরা তারা কি দেখেছেন, কি বলছেন তারা, শোনাবো আপনাদের। রেলগেট পড়েছিল, এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল, যাওয়ার কথা ওরা কি করেছে, একটা দিন এক্সপ্রেস ট্রেন গেছে, কিন্তু আসার কথা ছিল দুটো, কিন্তু একটা যে গেটটা উঠে দেয়, তারপরে কিছুক্ষণ পরে ট্রেনটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে ট্রেনটা আসে, তারপরের ট্রেনটা, কিন্তু সে বেরোতে না পেরেই ট্রেনটায় ধাক্কা মারে। বুঝতে পারেনি, ভ্যান চলে গেছে, অমনি ট্রেন এসে ধাক্কা মেরেছে। যারা নিচে ছিল তারা কাটা গেছে, আর যারা গাড়িতে ছিল তারা ধাক্কা মেরে অসুস্থ হয়েছে। মারা গেছে 4 জন 5 জন মারাও গেছে। তো হলো কি করে অ্যাক্সিডেন্টটা? ওই তো বললাম না যে গেট ম্যান বুঝতে পারেনি নাকি ক্রসিং,
একটা চলে গেছে, এবার আরও সব লোকজন দাঁড়িয়েছিল, তারা বলেছে তুলে দাও তুলে দাও। তাদের কথা শুনে আমি তুলবো কেন? স্থানীয় মানুষজনের বক্তব্য তুলে ধরেছিলাম আপনাদের সামনে। পূর্ব রেলের সিপিআরও তিনি এই মর্মান্তিক দুর্ঘটনার পর কি বলছেন শোনাবো আপনাদের। जिसमें हमारा लेवल क्रॉसिंग गेट में कोई एक पुल कार घुस गया है और गेट उस टाइम खुला था। जो भी कारण पे हो, इमीडिएटली रेलवे ने कड़े से कड़े एक्शन लिया। जो गेटमैन उनको अरेस्ट किया गया। जो PWI ऑफ द कंसर्न सेक्शन ही हैज ऑल्सो बीन सस्पेंडेड। हमारा 10 सदस्य का टीम ऑलरेडी सुबह में न्यूज पाते ही हमारा वो जो दुर्घटना स्थल के लिए रवाना हो चुका है, लेड बाय ADRM। हेडक्वार्टर से भी एक हाई लेवल प्रिंसिपल है, इंस्टीट्यूट डिपार्टमेंट का टीम वो भी जा रहा है। ऑलरेडी 3 टीम मेंबर फ्रॉम हेडक्वार्टर, दे आर ऑल्सो मूविंग टू द साइट। Ex-gratia amount of rupees 10 lakh has been announced by Honorable MR in this instant case. In normal circumstances it is 5 lakhs. Otherwise जो भी इंजर्ड पर्सन हम लोग उनको बरहमपुर मेडिकल कॉलेज हॉस्पिटल में शिफ्ट कर दिया और फॉर देयर बेटर ट्रीटमेंट। और बाकी हमारा रेल का फ्रॉम हाईएस्ट लेवल ऑल आर कंसर्न एंड ऑल आर टेकिंग माइन्यूट टू माइन्यूट इन्फॉर्मेशन ऑफ ऑल द डेवलपमेंट्स। রেলের তরফ থেকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, যদিও এই ঘটনার পর প্রশ্ন উঠছে এটাই যে কার গাফিলতিতে এমন মর্মান্তিক ঘটনা ঘটল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং সেখানে গিয়ে তিনি রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। কি বলেছেন কংগ্রেস নেতা শুনবো। इन लोग को ये भरोसा दे रहे हैं ये रेल मंत्री की संज्ञान में सारे कुछ लाए गए हैं और रेल मंत्री जी सही कदम उठाएंगे। ये दोबारा ये हादसा ना हो इसलिए ये गए 2 बार 3 बार या मुआवजा देने की सारे इंतजाम होंगे। नौकरी की बात मैं अभी कह नहीं सकते। रेलवे की दफ्तर की जब ऑफिसर आएंगे आप उनसे बात करो, तो आप जल्द से जल्द एक रेलवे के ऑफिसर को भेज दीजिए। लोग यहाँ शांत हो रहे हैं लेकिन तुरंत किसी को भेज दीजिए। पुलिस की यहाँ खास इंतजामियात भी है, पुलिस की भी खास इंतजामियात है यहाँ। आप थोड़ा कोशिश कीजिए जल्द से। এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী। সে নিজে একটা চুল্লু খেয়ে থাকে। এখানটায় সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং, এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এখানে কর্মচারী আছে। সে রেল গেটটা খুলে দিয়েছে, কর্তব্যতা পালন করেনি। আর ততক্ষণে বাচ্চাদের নিয়ে স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছে গাড়ি, এই ভয়াবহ ঘটনা ঘটলো। আমরা দেখছি ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চলছে, বুলেট ট্রেন চলছে, অনেক গল্প হচ্ছে। আমি নিজে একজন রেলের প্রতিমন্ত্রী ছিলাম আগে। বরাবর আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা যে বেসিক মৌলিক যে সমস্যা যেখানে হয় সেই বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে। এই বেসিক পরিকাঠামো গড়ে তুলতে না পারার কারণে আজকে অধীর রঞ্জন চৌধুরী বক্তব্য তুলে ধরছিলাম আপনাদের সামনে। রাজ্যের 2 মন্ত্রীর প্রতিক্রিয়াও আমরা পেয়েছি এই মর্মান্তিক দুর্ঘটনার পর। আপনাদের শোনাবো শারদত্ত মুখোপাধ্যায় এবং মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলছেন তারা। পুলকার স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পার হচ্ছিল, প্রথমটা বেরিয়ে যায়, দ্বিতীয়টা আটকে পড়ে, মনে হয় কোনো পাথর বা কিছুতে লেগে, যে কারণে আর বেরোতে পারেনি। নবদ্বীপ ধাম এক্সপ্রেস গাড়িটি সোজাসুজি এসে গাড়িতে ধাক্কা মারে। 7 জন আমরা ওখান থেকে উদ্ধার করতে পেরেছি। 3 জন দুর্ভাগ্যক্রমে মৃত বলে ঘোষিত এবং আনা হওয়ার সঙ্গে সঙ্গেই 2 জন হাসপাতালে ভর্তির পরে আমাদের সব প্রচেষ্টার পরেও মৃত বলে ঘোষণা করতে আমরা বাধ্য হয়েছি। আর বাকি 2 জন এখন অবধি ভর্তি আছেন। যে 2 জন ভর্তি আছেন তাদের আমরা যা চিকিৎসা দেওয়ার দিচ্ছি, তারা আপাতত স্টেবল আছেন। গেটম্যানের গাফিলতিটা তো পরে, তার আগে বারবার করে রেল মন্ত্রক থেকে যে বলা হয়েছিল আরবি বানিয়ে দেবে, সেই রেল ওভারব্রিজ যদি আজকে আগের সরকার বানিয়ে দিত, যদি জমিটা দিত, সামান্য জমিই লাগতো, তাহলে এই ঘটনাগুলো হতো না। আসানসোলের কোটমোড়ের ওভারব্রিজ করতে দেয়নি, আমি এটাকে পারমিশন করিয়ে দিয়েছিলাম, কিন্তু এনক্রোচমেন্ট রয়েছে, আগের সরকার কোনো ইনিশিয়েটিভই নেয়নি। যে বাচ্চাগুলোর প্রাণ গেল, একজন সাইকেল চালক বাচ্চাগুলোকে যে নিয়ে যাচ্ছিল, যে কারপুলের ড্রাইভার, খুব আনফর্চুনেট। যে ম্যান করছিল ওখানে, যে ছিল দায়িত্বে, তার তো ব্যবস্থা করাই হবে। এই যে প্রাণগুলো চলে গেল, ছোট ছোট প্রাণ, তো কোনো ভাষা নেই আমার কিছু বলার।
মুর্শিদাবাদে আজ যে ঘটনা ঘটেছে সেই ঘটনা স্বাভাবিকভাবেই গভীরভাবে শোকাহত করেছে গোটা রাজ্যকে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, আজ সকালে মুর্শিদাবাদে ঘটা মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যেসব শিক্ষার্থী প্রাণ হারিয়েছে তাদের পরিবার, বিশেষ করে তাদের বাবা মায়ের প্রতি আমার গভীর সমবেদনা। এমন গভীর শোক লাঘব করার মতো কোনো ভাষা নেই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব সাহায্যের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছি। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্জুন সিং রাজ্যের পরিবহন মন্ত্রী, তার প্রতিক্রিয়াও আমরা পেয়েছি, শোনাবো আপনাদের। ইমিডিয়েট ওকে অ্যারেস্ট করা হয়েছে, যে গেটম্যান আছে, এটা খুব অন্যায় হয়েছে, মানে কোনো ভাষা নেই আমার। অন্তত হবে কিন্তু একটা 5 জন লোক মারা গেছে, বড় লোক, বাচ্চারাও আছে। কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ, তার প্রতিক্রিয়াও সামনে এসেছে। যখন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি পূর্বতন সরকারের সিদ্ধান্তকে প্রশ্ন করছেন, সেই মুহূর্তে কালীঘাট তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে একটু শোনাবো আপনাদের কুণাল ঘোষের বক্তব্য। একটা অভিযোগ আসছে যে তৃণমূল দীর্ঘদিন জমি দেয় আন্ডারপাস করার জন্য, রেলের জমি দেয়। এগুলো কোনো কাজের কথা না। তাহলে ভারতবর্ষের অন্য জায়গায় বিজেপি শাসিত রাজ্যে কি করে রেলের দুর্ঘটনা ঘটছে? বোকা বোকা কথা। গুজরাটে সেতু ভেঙে পড়ছে কি করে? সবই যদি পশ্চিমবঙ্গে তৃণমূল দেয়নি, তৃণমূল করেনি, তাহলে বিজেপি শাসিত গুজরাট বা মহারাষ্ট্রে সেতু ভেঙে পড়ছে কি করে? ভেঙে পড়ছে। রেল অ্যাক্সিডেন্ট কি করে? রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে। খারাপ ঘটনা ঘটছে, নারী নির্যাতন ঘটছে কি করে? নারী নির্যাতন ঘটছে। তাহলে কথায় কথায় তৃণমূলের ঘাড়ি চাপাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।